নমস্কার বন্ধুরা, তো আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো বাঁধাকপির চচ্চড়ি। আচ্ছা, এই অন সিজনে বাঁধাকপি খেতে কেমন লাগে বলো? সিজনে তো আমরা বাঁধাকপি অনেক খাই, কিন্তু অন সিজনে একবার বানিয়ে খেয়ে দেখো। তো তার জন্য আজকে আমি বানিয়ে ফেলছি তোমাদের জন্য বাঁধাকপি চচ্চড়ি। প্রথমে বাঁধাকপিটাকে ঠিক এইভাবে কেটে নিয়ে, আলুটাকে ঠিক এইভাবে ছোট ছোট করে কুচি কুচি করে নিয়ে কড়াইতে একটু জল দিয়ে সেটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। বাঁধাকপিটা সিদ্ধর জন্য দিয়ে দিচ্ছি, আর সাথে আলুটাকেও দিয়ে দেবে। একসাথে সিদ্ধ হয়ে গেলে বেশি আর টাইম লাগবে না। আর তার মধ্যে পরিমাপ মতো একটু নুন দেবে, দিয়ে সেটাকে সিদ্ধ করার জন্য আমি বেশ কিছুক্ষণ ঢেকে রাখলাম। দেখো, ঠিক আমি এইভাবে আলুটাকে দেখে নিচ্ছি কেমন গলেছে। তারপরে আবার সিদ্ধ করার পরে আরেকটা কড়াইতে আমি পরিমাপ মতো তেল দিয়ে তার মধ্যে কিছু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন আর পেঁয়াজ দিয়ে সেটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবং তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা। তো দেখো, এই মশলাগুলোকে একসাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে তার মধ্যে আমি দিচ্ছি টমেটো কুচি আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে মশলাটা কিছুক্ষণ কষে নেবে। তার মধ্যে দেবে হলুদ। বেশ এমন মশলাটা থেকে গন্ধ বেরোবে তখন দিয়ে দেবে সেই সিদ্ধ করে রাখা বাঁধাকপি ও আলুটা, আর তার মধ্যে একটু জল দিয়ে দেবে। দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে করবে। তারপরে চিনি দেবে, পরিমাপ মতো চিনি দেবে, তাহলে বেশ সুন্দর লাগে খেতে। চিনি দেওয়ার পরে আমি এখানে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো সেটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়বে। দেখো, তৈরি হয়ে যাবে অন সিজনে দারুণ বাঁধাকপি চচ্চড়ি। একবার খেয়ে দেখো, বারবার খেতে ইচ্ছা